কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। তো প্রথমে আজকে আমি মূলোগুলো কেটে নিতেছি। তো মূলো দিয়ে মাংস রান্না আজকে রেসিপি হবে, মূলো দিয়ে মাংস। তো মূলো দিয়ে মাংস হয়তো তোমরা এখনও খাওনি। যারা এখনও খাওনি তারা আমার মতন আমার রেসিপি ফলো করে অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবে। এত ভালো হয়, মানে কি বলবো। তো প্রথমে মূলোগুলো আমি কেটে নিলাম। এখন পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিতেছি, রসুনের খোসা ছাড়িয়ে নিতেছি। রান্নার আগে যদি সব কিছু গোছানো হয় তাহলে রান্না করতে বেশি সময় দেওয়া হয় না। দেখো এখানে আলু নিলাম 2টা, আর মূলো নিলাম অল্প একটু। তো বেশি পরিমাণও দেওয়া যাবে না, তাহলে ভালো লাগবে না। প্রথমে হালকা লবণ দিয়ে মেখে মূলোগুলো ধুয়ে নিলাম। তারপরে তেলে ভেজে নিতেছি আলুর সঙ্গে, লাল লাল করে, শুধু সামান্য একটু 1 চিমটি লবণ দিয়ে এই দুটোটা আমি ভেজে নেব। তো এই বাজার প্রায় হয়ে আসছে, লাল হয়ে আসছে। তো 1 চিমটি এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে তারপর এখন আমি তুলে নেব। তো মূলোগুলো সব কিছু, মূলো আর আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এভাবে কিন্তু মূলা আলু দুইটাই ভেজে নিতে হবে লাল লাল করে, তাহলে এই মাংসের সঙ্গে দিলে খেতে অনেক ভালো। ভাজা শেষ, তুলে নিলাম। তেলে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচানো। তো এই চিকেনটা কিন্তু আগে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে ঝোল ঝরিয়ে নিলাম। তো এখানে আছে কিন্তু একটা মুরগি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে খানিক ভাজা ভাজা করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা পরিমাণ একটু বেশি দিব, কারণ এখন শীতকালে যে কোনো তরকারির ভিতরে কাঁচা লঙ্কাটাই বেশি ভালো লাগে। তো মাংসের ভিতরে গুঁড়ো লঙ্কা তো দেব, টমেটোও দেব, যেন কালারটা সুন্দর আসে। তো দিয়ে দিলাম মরিচের হলুদের গুঁড়ি, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়ি, তারপরে দিয়ে দিব ধনিয়া জিরার গুঁড়ি। 2 চামচের মতন লঙ্কার গুঁড়ি আমি দিলাম। তো এখানে দিলাম ধনিয়া জিরার গুঁড়ি। তো ধনিয়া জিরার গুঁড়া দেওয়ার পরে ওই পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখন সব মশলা দেওয়া শেষ। এখন হালকা একটু জল দিয়ে কষিয়ে নেব। তো হালকা একটু জল দিলাম আমি, কিন্তু দেওয়া শেষ। এখন মাংসটা দিয়ে দিতেছি। তো একটা মুরগি এখানে আছে। তো একটা মুরগি আমার মেয়ে 2-3 দিন থেকে ওর বাবাকে বলতেছে মাংস খাবে। তো মাংস কিন্তু সপ্তাহের ভিতরে আমাদের একদিন থাকেই। তো যদি একাদশী পড়ে তাহলে ওই সপ্তাহটা বাদ যায়। তা না হলে প্রতি শুক্রবারে চেষ্টা করি মাংসটা রান্না করার জন্য। ওদের যেহেতু স্কুল বন্ধ থাকে, ছেলে মেয়ে দুইজনে বায়না করে যে শুক্রবার দিন মাংস খাবে। তো এই ফ্রিজে আসছিল হাঁসের মাংস। তো হাঁসের মাংস আমাদের মা ছেলে দুইজনেরই অ্যালার্জি, আমাদের এত পরিমাণ সমস্যা। তো হাঁসের মাংস এখন শীতকাল, একটু যে মন চাবে খেতে সেটাও উপায় নেই। যাই হোক, এখন মুরগি নিয়ে আসছে, মুরগিটাই রান্না করতেছি। এখন মাংস পরিমাণ মতন জল দিয়ে খানিক যখন ফুটে আসছে, এই পর্যায়ে আমি আলু আর মূলোগুলি দিয়ে দিলাম। তো মূলা কিন্তু মাংসের ভিতরে এই প্রথমবার কিন্তু আমি রান্না করতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি। আর খেতে কেমন হয় সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এমনি মূলা মাছটা দিয়ে রান্না করি বা ভাজি করি, কিন্তু মাংসের সঙ্গে এই প্রথমবার রান্না করতেছি। তো এই রান্নাটা করলাম, কালারটা খুবই সুন্দর আসছে, একদম গামাখা করে রান্নাটা করলাম। তো আমি চেয়েছিলাম আরেকটু ঝোল ঝোল রাখতে, কিন্তু শুকিয়ে গেছে। যাই হোক, রান্না টান্না সব শেষ। মাংস, মূলো দিয়ে কিছু মূলো দিয়ে আমি মাছ রান্না করলাম, আর কুমড়ার ফুল বড়া, সঙ্গে আছে মাংস। তো এই দেখো মাংসের ভিতরে যে মূলাটা দিলাম এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। ভিডিওটি এ পর্যন্ত, টাটা।